মিয়া ভাই, আর কয়েক মিনিটের অপেক্ষা। তবুও মন এত উতাল পাতাল কেন? বড় ভাইয়ের কথায় লজ্জায় ঠোঁট কামড়ে হাসে আহির। রামিম ওর পিঠে চাপ্পড় মেরে আরও যেন লজ্জা বাড়িয়ে দিল। সন্ধ্যার আগে অবশেষে বাড়ির সবাই মিলে কাজী সাহেবকে ডেকে দ্রুত বিয়ে সেরে ফেললেন। জান্নাত বেশ সময় নিয়েই কেঁদে কেটে কবুল বলে দিল। আহির মনে মনে আওড়ালো আলহামদুলিল্লাহ। সবাই তৃপ্তি সহকারে প্রাণ খুলে হেসে উঠল। জাহিদা আক্তার গুটি গুটি পায়ে ঘোমটা তুলেই দেখতে পেল মায়া ভরা সেই সুশ্রী বধূ বেশ্যে জান্নাতের মুখ। ছেলের বউকে দেখেই মন খুশিতে ভরে যায় তার। দুই হাতে রাজলাই নিয়ে কপালে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, কারোর যেন নজর না পড়ে। রাতারাতি আমার ছেলে কি শুধু শুধু বিয়ে করার জন্য পাগল হয়েছে? এবার সব বুঝতে পেরেছি আমি। জান্নাত লজ্জায় মুখ নামিয়ে রাখলো। তুষি সহ সবাই মুচকি মুচকি হাসছে। দূর থেকে তুষি এক পলক তুষারের দিকে তাকাতেই চট করে চোখ টিপ দিল তুষার। লজ্জায় গাল দুটো টমেটোর ন্যায় লাল আকার ধারণ করলো তার। লজ্জা ঢেকে মুখ মুছড়ে জান্নাতের দিকে নজর দিল সে। জাহিদা আক্তার বড় বড় পা ফেলে ছেলের দিকে আসেন। দুজনকে পাশাপাশি বসিয়ে বলেন, কিরে বাপ, তোর মতো বলদের সাথে এমন রসগোল্লার মতো মেয়ে কিভাবে সম্পর্ক করলো? জিতে গেছিস আব্বা, জিতে গেছিস, আমার সোনা ছেলে। মিলেছে তো আমার কথা? বলেছিলাম না মা, জান্নাতকে দেখে খুশি হয়ে যাবে তোমার মন। আহির আলতো ভাবে জান্নাতের হাত ধরে নিজের মুঠোয় নেয়। জান্নাত তো লজ্জায় শেষ। মা ছেলে কি বলছে সব? শরম টরম কি মাটিতে মিশে গেছে? আহির চারপাশে চকিত দৃষ্টি দিয়ে জান্নাতের গালে টুপুস করে চুমু খেলো। কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার আগুন সুন্দরী, লোভ হচ্ছে ভীষণ। আজ থেকে আর কোনো বাধা নেই তোমার সংস্পর্শে যাওয়ার। যত খুশি ভালোবাসবো, কেউ আসবে না মাঝখানে, কেউ না। মুখ দিয়ে আজ কোনো কথা ফুটছে না জান্নাতের। আহিরকে ধাক্কা দিয়ে চুপটি করে বসে রইল। বিয়ে এত লজ্জার বিষয় কেন? কখন রুমে নেবে কখন? এখানে বসে থাকতে আর পারছে না জান্নাত। কেমন যেন হাঁসফাঁস লাগছে। বিয়ের পড়ানোর পর সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নেয়। একটু পরেই জান্নাতকে বিদায় জানাবে সবাই। অবশ্য আতিকুর রহমান অনেক করে চেয়েছিলেন জান্নাতকে এ বাসাতেই রাখতে, কিন্তু কথাটি শোনার পরেই জাহিদা আর আহির সম্পূর্ণ নাকচ করে দেয়। কোনোভাবেই জান্নাতকে এই বাসায় তারা রেখে যাবে না। বিয়ে যেহেতু হয়ে গেছে, তখন শ্বশুর বাড়ি যাওয়াই উচিত তার। আলতাব রহমান সায় দিলেন, তবে সাথে করে বলে দিলেন, মেয়ের বয়স কম, পরিবার ছেড়ে যাচ্ছে। যখন আমাদের জন্য মন পড়বে তখনই যেন ওহির নিয়ে আসে। সবাই এই কথায় নিমেষে রাজি হয়ে যায়। 7টার দিকে জান্নাতকে বিদায় জানায় আতিকুর রহমান। কন্যাদানের সময় নাজমা বেগমকে কোনোভাবে সামলালো গেল না। অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে তার চোখ থেকে। মায়ের কান্নায় জান্নাত জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আমেনা বেগম সহ এই বাসার সবাই কাছে। শেষে জাহিদা আক্তার অনেক বুঝিয়ে শুনিয়ে গাড়িতে তুলল জান্নাতকে। আহিরের হাতে ওর হাত মিলিয়ে আলতাব রহমান এবার শব্দ করে কেঁদে দিলেন। বাবাদের নাকি কাঁদতে নেই, তবে সে কেন কাঁদছে? হ্যাঁ, ছেলেরাও তো প্রিয়জনের জন্য কাঁদে, খুব কাঁদে। গলা ধরা কণ্ঠে আহিরকে বললেন, মনে করো আমার একটা শরীর অংশ তোমার হাতে চিরদিনের জন্য তুলে দিচ্ছি। আজ থেকে জান্নাতি তোমার অর্ধাঙ্গিনী, ভাগাভাগি সম্পর্ক জুড়ে দিলাম তোমাদের। আমার এই সোনার টুকরোকে সবসময় ভালো রেখো, আগলে রেখো। আহির হাত মুঠোয় নিয়ে আশ্বাস দিয়ে জবাব দেয়, দোয়া করবেন বাবা, জান্নাতের সব দায়িত্ব যেন ভালোভাবে পূরণ করতে পারি, সুখে রাখতে পারি। আমি থাকতে কোনো কিছুর অভাব হবে না জান্নাতের, বিশ্বাস রাখুন আমার উপর। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বিদায় জানান তিনি। মুহূর্তেই চোখের পাতায় বরের গাড়ি আড়াল হয়ে যায়। সব থেকে তুষির খুনসুটি জান্নাতের সাথেই বেশি ছিল। ভালো মন্দ সকল প্রকার আড্ডায় সামিল হতো জান্নাত। আজ দ্বিতীয়বারের মতো মেয়ে বিদায় দেওয়া হলো এই বাসার থেকে। চারপাশে নিশ্চুপ পরিবেশ বিরাজ করছে। নাজমা বেগম সেই যে কান্না জুড়ে দিয়েছেন, কোনোভাবেই সে মানতে পারছে না কালকেও যে মেয়ে এই বাসায় ঘুরে বেড়াতো, আজ নিমেষেই শ্বশুর বাড়িতে পা দিয়েছে সে।
আমিনা বেগম চোখের পানি মুছছেন আর বাসার সব জিনিসপত্র গুছিয়ে রাখছেন। সাথে আছে নূরজাহান। তানহা মাথা ব্যথা হওয়ায় রামিম তাকে নিয়ে রুমে শুয়ে আছে। এদিকে চুপচাপ সোফায় বসে কাঁদছে রিমি। বড় বোন এভাবে যে চলে যাবে কুসমিন কালেও ভেবে দেখেনি সে। এত ঝগড়া, জিনিস নিয়ে কাড়াকাড়ি, সব মনে পড়ছে আজ। চশমা খুলে চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে নেয় সে। কষ্টেরা সব আজ মনের মাঝে উকি দিয়ে বলছে, আজ থেকে কেউ জ্বালাতে আসবে না তোমায়, কেউ না। তুষির মনটাও আজ বিষাদে ভরা, মুখখানি মলিন হয়ে আছে তার। ছাদের কোনায় চুপচাপ আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মাঝে মাঝে জান্নাতের কথা মনে করে ডুকরে ওঠে। মনটা পুড়ছে ভীষণ ওর জন্য। সেও এভাবে একদিন অন্য কারো বাসায় চলে যাবে, তাই না? বাবা মার তখন কি হবে? ছোট থেকেই শুনে এসেছে তোমার ভাই নেই, আজ বড্ড অভিযোগ করতে ইচ্ছে করছে। আমার একটি ভাই কেন নাই? কেন? ভাই থাকলে বাবা মা ভালো থাকবে। কোনো একদিন এ বাসা মৃত্যুপুরী হয়ে যাবে। কেমন হবে সেই দিনগুলো? আর ভাবতে পারল না তুষি। শব্দ করেই দুই হাতে মুখ চেপে কেঁদে উঠল সে। তুষার সারা বাড়িতে খুঁজেও তুষির নাগাদ না পেয়ে বুঝতে পারল ছাদে থাকতে পারে হয়তো। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বড় বড় পা ফেলে দ্রুত ছাদে প্রবেশ করে সে। দেখতে পায় ছাদের গ্রিলে বসে আনমনেই কাঁদছে তুষি। ফুস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায় ওর দিকে। আজ তুষার চারপাশে কিছু না দেখেই তুষির মুখ থেকে দুই হাত সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। তুষির এই মুহূর্তে রাগ করার কথা থাকলেও সব রাগ যেন নিমেষেই পালিয়ে গেল। তুষারের পিঠে হাত রেখে সেও জড়িয়ে ধরল। নাক টেনে টেনে কাঁদছে তুষি। আজ কোনো বাধা দিল না তুষার। মেয়েটাকে কাঁদতে দেখলেই মনটা চলে যায় ওর, কষ্ট হয়। ইচ্ছে করে সব সময় বুকে চেপে ধরে রাখি। অনেক সময় গড়ানোর পর তুষার ওর বাহু ধরে সামনে দাঁড় করায়। দুই হাত তুষির মুখে আঁচলাই নিয়ে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে চোখের পানি মুছিয়ে আদরে স্বরে বলে, কাঁদছিস কেন? আমি আছি না? তুষারের আদর পেয়ে এবার আবারও আহ্লাদি হয়ে যায় তুষি। শার্ট খামচে ধরে নাক ঘষে দেয় বুকে। আজ যেন বাদ মানছে না তুষির। একটু বেশি বেহায়া হয়ে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে রাখে তুষারকে। তুষার মনে মনে হেসে তুষির চুলে ঠোঁট ছোঁয়ায়। মুখ টেনে বরাবর সামনে নিয়ে এবার কপালে, গালে, নাকে এলো পাথারি চুম্বন করে তুষার। কানের কাছে ফিসফিসিয়ে বলে, এবার আমাদের প্রণয়ের মিলনের পালা। দুটি তৃষ্ণার্থ হৃদয় একটু ভালোবাসার পরশে ঠান্ডা হওয়ার পালা। তুষির কান যেন গরম হয়ে যায় তুষারের নরম স্বরে বলা কথাগুলো শুনে। চট করেই তুষারের বুকে মুখ লুকিয়ে শার্ট খামচে ধরে। ভন মানুষের এই জলজল করা চোখে কি আছে? তাকানোর এক বিন্দু সাহস পর্যন্ত হয় না। অথচ তার মুখেই বুক লুকালে মনেই হয় না এই বুঝি প্রাণ পাখি উড়ে যাচ্ছে। মনটা ঠান্ডা হয়ে যায়। তুষারের ভালোবাসার শিহরণে তুষির দুই হাতের মাঝে বন্দী হয়ে ঠোঁট কামড়ে হাসল। শক্ত করে কোমর চেপে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় তুষার। আহিরদের আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গেল। সারা রাস্তা আহিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে জান্নাত। বাসায় এসে শরীর যেন নুইয়ে পড়ল তার। জাহিদা বেগম দেরি করলেন না, দ্রুত আহিরদের রুমে নিয়ে প্রবেশ করলো ওকে। সবকিছু বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে দিলেন তিনি। এরপর থুতনি উঁচু করে চুমু খেয়ে বলল, এখন থেকে তোমার নিজের মা মনে করে সব শেয়ার করবে আমাকে। সবার থেকে বেস্ট শাশুড়ি বৌমা হব আমরা। জান্নাত স্মিত হেসে মাথা ঝুঁকায়। জাহিদা আক্তার তাকে আদর করে খুশিতে দ্রুত চলে গেল নিজের রুমে। জান্নাত আলতো পায়ে হেঁটে হেঁটে পুরো রুমে হাত বুলিয়ে বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আনমনেই বলল, আজ থেকে এটা আমার ঘর। কথা শেষ হতেই চমকে যায় জান্নাত। হেসে বিছানার একপাশে বসে। অন্য সকল বাসর ঘরে ফুলে ফুলে ভরা চারপাশ, কিন্তু জান্নাতের বেলায় আহিরের রুমে এক বিন্দু পরিমাণও ফুলের দেখা নেই। গরমে লেহেঙ্গা পরে আর থাকতে পারছে না সে। কেমন জানি গা গুলিয়ে আসছে। চুলকানিও শুরু হয়েছে ইতিমুহূর্তেই। দরজার পানে তাকিয়ে ভাবলো, আহির এখনো আসছে না কেন? মনের মাঝে একটু আধটু ভয়, অস্বস্তি বিরাজ করছে জান্নাতের। অনেক সময় পার হওয়ার পর সে ভাবলো চেঞ্জ করে একটা সুতির শাড়ি পরা যাক। আয়নার সামনে বসে গা থেকে এক এক করে গয়না খুলতার সময় দরজায় ক্যাচ করে শব্দ হলো। জান্নাত ঘাড় ঘোরাতেই দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মায়া মায়া মুখ।
দুই ঠোঁটের মাঝে একটি তরতাজা টকটকে গোলাপ চেপে এদিকেই এগিয়ে আসছে সে। গোলাপের কাঁটায় দাঁত স্পর্শ করে রেখেছে আহির। তার মুখে দুষ্টু হাসি, একজোড়া গভীর চোখ তার পানেই বিদ্যমান। জান্নাত ভয়ে ভয়ে ডোক গিলে চোখ বন্ধ করে নিল। আহির ওর সামনে এসে গোলাপ মুখে থাকা অবস্থাতেই শক্ত করে জান্নাতের ঘাড়ে মুখ চেপে ধরল। এমন অনাকাঙ্ক্ষিত প্রথম স্পর্শে ব্যথায় কুকড়ে ওঠে জান্নাত। কাপা হাতে আহিরের পাঞ্জাবিতে নখ দাবিয়ে অস্পষ্ট স্বরে বলে, ব্যথা পাচ্ছি আহির। আহির ধীরে ধীরে জান্নাতের ঘাট থেকে মুখ সরিয়ে আনে। ঘোর লাগা চোখে চেয়ে দুই ভ্রু ঘন ঘন নাড়িয়ে জান্নাতকে বোঝায়, গোলাপটা হাতে নাও। জান্নাত বুক ভরে শ্বাস নেয়। ডান হাত উঠিয়ে আহিরের ঠোঁট স্পর্শ করতেই গা শিরশির করে ওঠে তার। গোলাপ নেয়ার সময় হুট করে আহির ঠোঁটের সাথে ওর হাত চেপে ধরে। আলতো কামড় দিতেই জান্নাতের নিঃশ্বাস ঘন হয়ে যায়। আহির অধর বাঁকিয়ে হেসে বলে, এমন করলে যে এখনই বাসর শুরু করব। জান্নাত মুহূর্তেই তাকালে দেখতে পায় আহির ঠোঁট টিপে হাসছে। বুকে হালকা কিল দিয়ে দূরে সরে যায় জান্নাত। আহির আলতো পায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে জবনিকাটা খুলে দেয়। এরপর হাত ধরে একটা একটা করে সব চুড়ি ড্রয়ারে রাখে। গয়না খুলতে গিয়েই থমকে যায় সে। পেছন থেকে ঘাড়ের খুব কাছে গিয়ে এক হাত পেটে স্পর্শ করে গভীরভাবে বুক ভরে শ্বাস নেয় আহির। জান্নাতের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। আহিরের দিকে তাকিয়ে নিয়ে যাওয়া গলায় বলে, শেষ খবর চেঞ্জ করতে দাও। আদর্শ ওয়াকের পর একেবারে ফ্রেশ হয়ে নিও। নেশালো গলায় উত্তর দেয় আহির। সারা ঘাড়ে দুই হাতের বিচরণ করে জান্নাতের কানের ঝুমকো খোলার সময় চোখ চলে যায় জান্নাতের এলোমেলো শ্বাসে বুকের অংশ ওঠানামা করছে। এবার পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কানে হালকা কামড় দেয় আহির। ধীরে ধীরে ঘাড়ের পেছনে পাগলের মতো চুমু খেতে থাকে। খানিক সময় বাদে লেহেঙ্গার ভিতর দিয়েই উদরে স্পর্শ করতেই জান্নাত ঠোঁট কামড়ে ছিটকে দূরে সরে যায়। অবিরত হাঁপাচ্ছে সে। সারা শরীর যেন মুহূর্তেই গরম হয়ে যাচ্ছে। গলা ভিজিয়ে ভাঙা কণ্ঠে বলে জান্নাত, তোমার স্পর্শে এমন লাগছে কেন? মনে হচ্ছে এই বুঝি মরেই যাব। আমি বাথরুমে গেলাম, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আহির কপাল কুঁচকে রেখে যায়। রাগে গজগজ করে বলে, যাও, একটু আদরও যে করবো তাও ঢঙের শেষ নেই। সামলাতে পারবে না, তবে বিয়ে করলে কেন? আমি বিয়ে করেছি। অবাকের ন্যায় জবাব দেয় জান্নাত। আহির চোখ লাল করে চেয়ে থেকে ওয়ার্ড্রপ থেকে 3/4 প্যান্ট আর গেঞ্জি হাতে নেয়। গায়ের পাঞ্জাবির বোতাম একটা একটা করে খুলতেই জান্নাত হা করে ছটপট বলে ওঠে, এখানে চেঞ্জ করবে নাকি? আহির চারপাশে চোখ বুলিয়ে জবাব দেয়, আমার রুমে আমি চেঞ্জ করব না তো কে করবে? আগে হয়তো একা ছিলে, কিন্তু এখন যাও, আমি আগে চেঞ্জ করে নিই। যার প্রবলেম হবে সে যেন বাইরে যায়। এই তুমি আমার সাথে তর্ক করছো? মনে করলে তাই, না করলে নাই। জান্নাত এবার শিওর হয়ে যায় তখন সরে আসায় আহির রেগে বোম হয়ে আছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ ব্যাগ থেকে একটা শাড়ি হাতে নিয়েই বাথরুমে চলে গেল সে। অনেকটা সময় পর শাওয়ার নিয়ে বের হয়ে আসতেই দেখতে পায় আহির ড্রিম লাইট চালিয়ে শুয়ে পড়েছে। জান্নাত বুঝলো অনেক ক্ষেপে আছে আহির। ধীর পায়ে হেঁটে বিছানার অন্য পাশে চুপচাপ সেও শুয়ে পড়ে। আহিরের দিকে চেয়ে দেখে বাম হাতটা চোখের উপর দিয়ে শুয়ে আছে সে। গায়ে সাদামাটা টি শার্ট, 3/4 পরায় ফর্সা পায়ের লোম সব স্পষ্ট দেখা যাচ্ছে। জান্নাতকে যেন টানছে তারা। শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে আহিরের মুখের দিকে নিক্ষেপ করে সে। একবার ভাবছে ঘুমিয়ে পড়বে, আবার মনে হচ্ছে আজ ঘুমালে সর্বনাশ হয়ে যাবে। আহির হয়তো আজ রাত নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে। সব মাটি হলে আরও রেগে যাবে সে। তখন সকালে হয়তো ধাক্কা মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। জান্নাত ডান হাত তুলে আহিরের বাহু ঝাঁকিয়ে বলে, ঘুমিয়েছো? কোনো উত্তর দেয় না আহির। মিনিট দুয়েক পরও জবাব না আসায় জান্নাত আবার বলে, আচ্ছা ঘুমাও, আমিও ঘুমিয়ে যাচ্ছি। আমি কি এ বাসায় আসার জন্য লাফাচ্ছিলাম? এভাবে নিজের বাসায় নিয়ে এসে ভাব যেন দ্বিগুণ বেড়ে। মুখের কথা সেখানেই থমকে গেল। আহির এক ঝটকায় জান্নাতকে দুই হাতে শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। সব রাগ ঢেলে দেয় জান্নাতের ঠোঁটে।
আজ কোনোভাবেই ছাড়বে না সে। জান্নাত ভরকে যায়, চোখ বড় বড় করে দুই হাতে আহিরের গলা চেপে ধরে। আহির ইচ্ছে মতো চুমু খাওয়ার সময় জান্নাতের রেসপন্স না পেয়ে হালকা কামড় দিয়ে বসে। জান্নাত ব্যথায় কুকিয়ে ওঠে। সেও এবার তালে তাল মেলায় ওর সাথে। সর্বোচ্চ শক্তি দিয়ে আহিরের অধরে কামড়ে ধরে। শাড়ি গলিয়ে উদরে এলো পাথারি হাতের বিচরণ করে আহির। একটানে বুক থেকে আঁচল সরিয়ে দেয়। এবার ঠোঁট ছিঁড়ে গলায় মুখ গুজে চুমু খায়। আহিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে জান্নাতের সারা শরীর মুহূর্তে গরম হয়ে যায়। অজানা অনুভূতিতে সারা শরীর শিরশির করে ওঠে। বুকে আঁচল না থাকায় জান্নাতের ঘন ঘন নিঃশ্বাসে দুটি নরম অংশে এলোমেলো ওঠানামা করছে। আহিরের চোখ সেদিকে গেলেই থমকে যায় সে। খসখসে ডান হাত দিয়ে নিজের অজান্তেই সেখানে চেপে ধরে। জান্নাত এবার দিক হারায়। উত্তেজনায় মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তার। আহির হাত সরিয়ে চট করেই বক্ষজে মুখ ডুবিয়ে নাক ঘষতে থাকে। আস্তে ধীরে পেটে চুমু খেয়েই এক টানে শাড়ির সব কুচি খুলে মেঝেতে ফেলে দেয়। এই মুহূর্তে আহির বড্ড বেসামাল হয়ে যায়। জান্নাত চোখ বন্ধ করে দুই হাতের আহিরের চুল খামচে ধরে। পাগলের মতো ছটফট করতে থাকে। সারা শরীর সাপের ন্যায় মুচড়ামুচড়ি করে জান্নাত। আহির তার সারা শরীরে গভীরভাবে আদর করে। ডান হাতে ব্লাউজের হুক খুলে অজানা সুখে দুজন উন্মাদনায় মেতে ওঠে। প্রচন্ড উত্তাপে বেসামাল হয়ে একে অপরের শরীরের সাথে মিশে যায়। দুটো তৃষ্ণার্ত হৃদয় ও দেহ এক পশলা বৃষ্টির ছোঁয়ায় অচিরেই ঠান্ডা করতে উঠে পড়ে লাগে তারা দুজনে। কালকে পরীক্ষা থাকায় রাত 12টায় এক প্রকার মনের বিরুদ্ধে রিমি বই হাতে নেয়। বোনের জন্য মন কাঁদলেও কালকে পরীক্ষা তো দিতেই হবে। এইভাবে 15-20 মিনিটেও যখন একটি অক্ষরও মনে রাখতে পারে না রিমি, তখন রাগে বই টেবিলের দিকে ছুঁড়ে মারে। দুই হাত ভাঁজ করে মাথা নিয়ে কেঁদে ওঠে মেয়েটা। চোখ থেকে টপ টপ করে নোনা জল চশমায় পড়তেই ফুপিয়ে ওঠে রিমি। নাক টেনে চশমা খুলে বাম হাতের উল্টো পিঠে পানি মুছে নেয়। মনটা খারাপ থাকায় কোনো কাজেই মন বসছে না তার। শেষে ভাবতে থাকে একটু একা ছাদে বসে সময় কাটানো যাক। বিছানা থেকে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরোনোর সময় তুষির সাথে দেখা হয় তার। তুষি কপাল কুঁচকে বলে, ঘুমাসনি এখনো? পড়ছিলি তাই না? না, একটু পর ঘুমাবো। তুষি দুই ঠোঁট গোল করে সুরে সুরে গুনগুন করতে করতে চলে যায়। রিমি এক পা করে হেঁটে ছাদের কোনায় চুপচাপ বসে আকাশের তারা গুনতে থাকে। ছাদের দিকে তাকিয়ে বলে, চাঁদের মতো আমাদেরও ছাড়া এ বাড়িও একা। মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলে রিমি। অনেক সময় এভাবে বসে থেকে সিঁড়ি ঘরের দিকে পা বাড়ায় সে। তখনই ফোনে টুং করে মেসেজ আসে। একা একা এত রাতে ছাদে আসতে নেই, বলা তো যায় না। হুট করেই দেখা গেল আসমানের পরীকে কোন এক দুষ্টু জিন কুনজর দিয়েছে। কাল থেকে আপনাকে যেন এই সময় ছাদে আসতে না দেখি। রুমে গিয়ে ঘুমান। চশমিশদের এভাবে কান্না মানায় না তো। তারা যেমন পড়াশোনায় টপ, তেমনি স্ট্রংও। গুড নাইট, আপনার প্রেমে অন্ধ এক শুভাকাঙ্ক্ষী। বিড়বিড় করে মেসেজটা পড়তেই রিমির কপাল অটোমেটিক্যালি ভীষণ কুঁচকে যায়। দ্রুত ওই নাম্বারে ফোন করতেই উপাস থেকে এক মহিলার স্বর ভেসে আসে। রিমি রাগ তরতর করে বাড়ে। এভাবে লুকোচুরির মানে কি? কোন বাচ্চার লোক তার সাথে মজা নিচ্ছে? হাত শক্ত করে মুঠো করে রিপ্লাই করলো, কে ভাই আপনি? সমস্যা কি? আপনি নিশ্চয়ই 60 বছরের বুড়ো, এর জন্যই এমন লুকোচুরি করছেন। এতই যখন ভালোবাসেন তবে সামনে এসে মনের কথা বলেন। ভীতু পুরুষ মানুষ আমার চোখে বিষ। সামনে আসতে না পারলে কসম খুন করে ফেলবো একদম। রাগে মেসেজটা সেন্ড করেই বড় বড় পা ফেলে রুমে যায় সে। এরপর লাইট অফ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। কয়েকদিন এই অজানা লোকের কথা ভাবতে ভাবতে সে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে যাও ভুলতে বসেছিল, আবার আজ মেসেজ করে মনে করিয়ে দিল। খাটাস লোক একটা। সামনে পেলে চিবিয়ে খাবে রিমি। একা একা বক বক করতে করতেই একসময় ঘুমিয়ে যায় সে। তুষার বারবার পায়চারি করছে সারা রুম জুড়ে। হাত দিয়ে নখ কেটে ভাবছে নূরজাহানের রুমে যাবে। আবার ছিছি বলে নিজেকে দমিয়ে রাখলো। বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করেও ঘুমের দেখা নেই। শেষে মাথা চেপে উঠে তুষির রুমের দিকে পা বাড়ায়। দরজা নক করেও কোনো রেসপন্স নেই। পকেট থেকে ফোন বের করে একটার পর একটা কল দিতেই থাকে তুষিকে। সে শেষে রিসিভ হতেই তুষার বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।